চীনের ছিনলিং পর্বতমালায় বসন্তকাল সাধারণত গোল্ডেন স্নাব-নোজড বানর পরিবারে নতুন সদস্যের আগমনী বার্তা নিয়ে আসে। একটি স্ত্রী বানর প্রতি 2 বছর পর পর মাত্র একটি বাচ্চা জন্ম দিতে পারে। ফলে এই নবজাতকটি সবার ভালোবাসা ও যত্নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ধূসর সাদা লোমের এই বাচ্চাটি জন্মের পরপরই পরিবারের সদস্যদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা লাভ করে। শৈশবের প্রায় 19 থেকে 22 মাস পর্যন্ত বাচ্চাটি তার মায়ের কোলেই সবচেয়ে বেশি নিরাপত্তা ও উষ্ণতা অনুভব করে। গোল্ডেন স্নাব-নোজড বানরের জন্ম, তাদের শক্তিশালী পারিবারিক বন্ধন এবং যত্নের এই মনোমুগ্ধকর চিত্রায়নই ফুটিয়ে তোলা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালা এর প্রথম পর্ব দ্য ক্রেডলে। ক্যালেন্ডারে যখন মার্চ, তখন মৃদু বাতাস নিয়ে আসে আশার বার্তা। ছিনলিং পাহাড়ে জন্ম নিতে শুরু করেছে অসংখ্য নতুন জীবন। সদ্যজাত বানরটির সামনেও উন্মোচিত হচ্ছে একটি নতুন দুনিয়া। কিন্তু চারপাশটা ভালোভাবে দেখার আগেই অনেকগুলো মুখ তাকে ঘিরে ধরে, যা তার কাছে দুনিয়াটিকে করে তোলে আরো চোখ ধাঁধানো। সবাই জড়ো হচ্ছে ঝাঁকে ঝাঁকে, আর পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে এভাবে জড়ো হওয়াটাই গোল্ডেন স্নাব-নোজড বানরদের রীতি। এটাই তাদের কাছে পারিবারিক ভালোবাসা ও যত্নের প্রকাশ। গোল্ডেন স্নাব-নোজড বানরের ক্ষেত্রে পূর্ণবয়স্ক স্ত্রী বানর প্রতি 2 বছর পর পর বাচ্চা জন্ম দেয়। গর্ভকালীন সময় থাকে প্রায় 6 মাস। একবারে জন্ম হয় একটি বাচ্চার। এই কারণে নবজাতকটির দিকে থাকে পুরো পরিবারের নজর। নতুন অতিথি হয়ে ওঠে সবার প্রিয়। নবজাতকের ওজন 1 কেজির কম হলে দেখতে কিছুটা দুর্বল হয়। শরীর ধূসর সাদা চুলে ঢাকা থাকে। এই সময় এটিকে অন্যদের চেয়ে আলাদা দেখায়। তবে এই আলাদা রঙের কারণে পরিবারের ভালোবাসা কিন্তু কখনোই কমে যায় না। ভাই বোনেরা নবজাতকের প্রতি বেশ আগ্রহী থাকে। তারা সব সময় তার মায়ের কাছে যাওয়ার জন্য নানা উপায় খুঁজতে থাকে। তবে এই অতিরিক্ত আগ্রহের পেছনে থাকে কিছু উদ্দেশ্য। পৃথিবীতে নতুন, তাই ভাই বোনদের এত উৎসাহ ও কৌতূহল অনেক সময় নবজাতকের জন্য অসহনীয় হয়ে ওঠে। আর আগ্রহী খালা ফুপুর ব্যাপারেও তার মাকে সতর্ক থাকতে হয়, কারণ সবাই তো আর ঠিকভাবে বাচ্চার দেখাশোনা করতে পারে না। এই দলে একজন মায়ের মর্যাদা তার সন্তানের উপর নির্ভর করে। সে এই বিশেষ মর্যাদা খুব উপভোগ করে। এই বানরদের পরিবারের অন্য সদস্যের তুলনায় প্রাপ্ত বয়স্ক পুরুষ সদস্যের অধিকার ও প্রভাব বেশি থাকে। সে সব সময় চলে রাজকীয় ভঙ্গিতে। এমনকি যখন সে নিজের বাচ্চার সঙ্গে খেলে, তখনও তার আচরণে দেখা যায় কর্তৃত্বপূর্ণ মনোভাব। গোল্ডেন স্নাব-নোজড বানররা সাধারণ পারিবারিকভাবে জীবনযাপন করে। পরিবারের সদস্যরা একে অপরের যত্ন নেয়, একসঙ্গে খাবার খোঁজে এবং একসঙ্গে সময় কাটায়। শৈশবে বাচ্চা বানর ডুবে থাকে ভালোবাসায়, কিন্তু দিন শেষে সে সত্যিকারের নিরাপত্তা ও উষ্ণতা অনুভব করে তার মায়ের কোলে। গোল্ডেন স্নাব-নোজড বানরের দুধ পান করার সময়কাল প্রায় 19 থেকে 22 মাস পর্যন্ত। এই সময়কালে বাচ্চাটি বেশিরভাগ সময় মায়ের কোলেই কাটায়। বয়স 2 বছর পেরোলেই শেষ হয় দুধ পান পর্ব। ছিনলিং পর্বতমালায় বসন্তকালেও ঠান্ডা থাকে। হঠাৎ বৃষ্টিতে বানরের শরীর ঠান্ডা হয়ে যায়।
যা বাচ্চার জীবনের জন্য হুমকি সৃষ্টি করে। উষ্ণ থাকার জন্য তাকে জড়িয়ে ধরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মায়ের কোলের উষ্ণতা এবং পুরো পরিবারের যত্ন নবজাতকের জন্য স্নেহপূর্ণ দোলনার মতো।